আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুদী কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগত। আজকে আমি কথা বলবো, আমার হেডলাইন দেখেই বুঝে গিয়েছেন, মাহফিলে বাধা। এটা একটা ভাইরাসে রূপান্তরিত হয়েছে। দীর্ঘদিন আমরা দেখেছি আগের ফ্যাসিস্ট আমলে প্রশাসন মাহফিলে বাধা দিত এবং সাথে সাথে ওই ফ্যাসিস্ট দলের যেই নেতাকর্মীরা ছিল তারা মাহফিলে বাধা দিত। কেন? কারণ মাহফিলে নীতিনৈতিকতার কথা বললে চুরি, ছিনতাই, রাহাজানি, বাটপারি, চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বললে, ঘুষের বিরুদ্ধে কথা বললে ওনাদের গায়ে লাগতো। যেহেতু এই গুণগুলি তাদের ভিতরে ছিল, পাওয়া যাইতো, এই কারণেই তারা মূলত এই ওয়াজটা তাদের বিপক্ষেই তারা মনে করত। সে কারণে তারা যে কোনো ওয়াজ মাহফিলে গিয়ে বাধা প্রদান করত এবং এভাবেই একটা হট্টগোল হতো, মাহফিল ভণ্ডুল হতো, মাহফিল ওই জায়গায় বন্ধ হয়ে যেত, অথবা ওই নির্দিষ্ট বক্তাকে বাদ দেওয়া হতো, অথবা ওই নির্দিষ্ট টপিকস বাদ দিয়ে একেবারে মাটির নিচের আর আসমানের উপরের কথা শুধু বলা যাবে, এই এরকম একটা তাদের দিক নির্দেশনা দেওয়া হতো। তো ফ্যাসিস্ট সরকার পতনের পরে এই বিষয়টা আমরা মনে করেছিলাম যে যেহেতু বিএনপি জাতীয়তাবাদী দল, তারা অনেকটাই উলামাদের চিন্তা চেতনার কাছাকাছি, তাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই ইসলামী ভাবা সম্পন্ন বা ইসলামী ভাবধারার সাথে তাদের আদর্শ অনেকটা মিলে যায়। বিশেষত যেই দলটা জিয়াউর রহমান তিনি সৃষ্টি করেছেন, তো জিয়াউর রহমানের চিন্তা চেতনা অনেক উলামা একরাম তাকে ভালোবাসতেন। তো সেই কারণে আমাদের একটা আস্থার জায়গা ছিল যে হয়তো এখন এই মাহফিলে বাধা এগুলি বন্ধ হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? বস্তুত আমাদের আশার গুড়ে বালি। এখনও সেই একই রকমভাবে মাহফিল বন্ধ করার পায়তারা করছে, মাহফিলে বাম হাত দিচ্ছে এবং ওনারা বিভিন্নভাবে বাজে মন্তব্য করছেন। সেই মাহফিলে যেই মেহমানকে দাওয়াত করা হয় তাদেরকে একেবারে বাজেভাবে বকাবাদ্য করছেন, যেই বকাবাদ্যের কারণে তার বংশ পরিচয়, তার শিক্ষাগত যোগ্যতা, তার কালচার সব কিছুই একটি ইয়ের ভিতরে পড়ে যায়, প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। এ কারণেই মূলত কথাটা আমি আজকের আলোচনায় আনছি। আমি যদি একটু আপনাদেরকে একটি ক্লিপ দেখাইতে চাই। পাঁচজনের পাঁচ রকম মত নামাজে। হ্যাঁ, মানে আপনারা হুজুর, আপনার ভিতরে 12 রকম মত কেন? আপনাদের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। এরপরে উনি সূরা ফাতিহার বিষয়টা আনছেন যে এক হুজুর বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর এক হুজুর বলছেন যে জোরে যদি ইমাম সাহেব ফাতিহা পড়ে তার নামাজ হয়ে যাবে, মুক্তাদির সূরা ফাতিহা পড়া লাগবে না। এই ধরনের মানে ইখতিলাফপূর্ণ মাসআলাকে উনি উপস্থাপন করে মাহফিলটা বাধা দিয়েছেন এবং শেষে উনি যেই কথাগুলি বলেছেন, যদিও বক্তা তিনি একটা অশালীন শব্দ বলেছেন যে আপনি বকর বকর করলে আমি উত্তর দিব কখন। বস্তুত ওনাকে উত্তর দিতেই দিচ্ছিলেন না ওই বক্তা। উনি যদিও জামাত ইসলামের, উনি খুব বড় ধরনের কোনো বক্তাও নয়, ওই ধরনের আলেমও নয়, তার জাস্ট কিছু কৌতুক টৌতুক করে থাকেন, সেটা আমরা তাকে চিনি। তো তাকে একটা প্রশ্ন করলে প্রশ্নের অ্যান্সার দেওয়ার সুযোগ দিতে হবে, কিন্তু সে বারবার তাকে থামিয়ে দিচ্ছিল। সে যে কথাই বলতেছিল, যেই যুক্তি দেওয়ার চেষ্টা করতেছিল, তার কথাই বলতে দিচ্ছিল না, স্পেসই দিচ্ছিল না। তখন ওই বক্তা বাধ্য হয়ে বলতেছিলেন যে আপনি যদি বকর বকর করেন তাহলে আমি উত্তর দিব কেমনি। এই শব্দটার পরে তাকে যেভাবে বকা দিয়েছেন, একজন আলেম হিসেবে আমার গায়ে লেগেছে। সে যত ক্ষুদ্র আলেম হোক আর আমি যত নগণ্য আলেম হই, কিন্তু একজন আলেমকে স্টেজে বসিয়ে তাকে এভাবে বকাবাদ্য করা, এটা অভদ্রতা, অশোভনীয়, বেয়াদবি। এবং ওই কুলাঙ্গারের ওই এলাকার মানুষজন যদি তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ না করে, তার শায়েস্তা না করে, এবং ওই তার তো উচিত ছিল ওই মঞ্চেই তাকে গণধুলাই দিয়ে সেখানে তাকে শায়েস্তা করা। যদি এক দুইটা এরকম গণধুলাইয়ের শিকার হয় তাহলে হয়তো তাদের শিক্ষা হবে। না
ওদের কেন এই মঞ্চে বসানো হয় সেই বিষয়টাও প্রশ্ন সাপেক্ষ। আমি সেই বিষয়টা আসবো, তার আগে আমি এর বক্তব্যটা শুনে নেই একটু। বললো প্রথম যে বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে নামাজ হবে না। এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি, এত মত সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পড়াই দেখেছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আদৌ হবে না, তিনি খুব নাম করা উচিত, পাঁচজনের মধ্যে তিনি প্রথম। দুজন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরম্ভ করাতে না পড়ে। তারপর একজন বললেন না আরম্ভ পড়া যাবে না, একজন যখন ধরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। পাঁচজনের তিনজন একমত, দুজন একমত, আমরা কোন করতে যাই। এখানে বিষয়টা হলো দেখেন কথা বলতে সুযোগ দিচ্ছে না। আমি তো অত এই বিষয়ে বড় হুজুর উত্তর দিন নাকি, আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের ইখতিলাফ, এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল, এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? ইসলামের ভিতরে ভেদাভেদ খুঁজে পাচ্ছেন, কত বড় অথর্ব ফিকহি মাসলা, উনি তো ন্যূনতম জ্ঞানই তার নেই। আপনি সব পারতেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক, আচ্ছা ইসলামের তো আপনি ওয়াদা করেছেন, তাই না? আমি যে আমি তো উত্তরের আগেই তো করতেছি, আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন, বলতে না দিলে আমি কি করে বুঝাবো? এই যে বকর বকর শব্দটা উনি বলছিলেন, ল্যাঙ্গুয়েজ সোজা করেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। বেয়াদব, ল্যাঙ্গুয়েজ সোজা করে দিব, বেয়াদব কোথাকার। আমি প্রশ্ন করলাম, একজন লোক বলতেছে আলহামদুলিল্লাহ নামাজ পড়না শুরু না বললে নামাজ আমার ভাবতে পারতেছি না। আমি বলছি আমার বোকাসুদা, আস্তাগফিরুল্লাহ। একজন আলেমকে এভাবে অশ্রাব্য ভাষা, বেয়াদব কোথাকার, ধমক, একদম বাষ্ট করে দিবে, এরকম আরো আরো জঘন্যতম কথা শব্দ সে ব্যবহার করতেছিল। দেখেন ওই আলেম যিনি বক্তা, তিনি আলেম কিনা সেটা আমার জানা নেই, কিন্তু সে যখন বক্তার চেয়ারে বসেছেন তাকে সেইভাবে রেসপেক্ট করা, সম্মান করা, যখন একটা প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর তাকে দিতে দেন, সে ভুল দেখ সঠিক দেখ, আপনার পক্ষে যাক বিপক্ষে যাক, আগে প্রশ্নের অ্যান্সার তাকে শেষ করতে দেন। তা না করে বরং আপনি যদি তাকে ভেটু দেন তাহলে আপনি তো বড় বক্তা হয়ে গেছেন, তাহলে আপনি ওয়াজ করেন না, ওনাকে কেন আনার দরকার ছিল আপনাদের? এভাবে একজন বক্তাকে এনে স্টেজে তাকে লাঞ্ছিত করা, ওই আয়োজক যারা ছিল তারাই বা কতটা অপদার্থ। যেই মাদ্রাসা বা যেই প্রতিষ্ঠানে আয়োজন করেছে, আমার তো মনে হয় ওই প্রতিষ্ঠানের এই ধরনের আয়োজন করার কোনো অধিকারই নাই। যারা তাদের মেহমানকে সম্মান দিতে পারবে না, তাদের মেহমানের সিকিউরিটি সেফটি নিশ্চিত করতে পারবে না, তারা কোনো ক্রমে এই ধরনের আয়োজন করতে পারেন না। সোজা সাপটা বক্তব্য, যে আপনি যেই লেভেলেরই বক্তা আনেন, সে যত জঘন্য হোক, যখন আপনি তাকে দাওয়াত দিবেন, সে আপনার মেহমান, আপনার মেহমানের সব ধরনের সিকিউরিটি নিশ্চিত করে, এটা আপনার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব যদি আপনি না করতে পারেন তাহলে আপনার সেই ধরনের মাহফিল করার কোনো দরকার নেই। একটা মাহফিল করে যদি আপনি ইসলামের ক্ষতি করেন, একটা মাহফিল করে যদি আপনি একজন বক্তাকে অসম্মান করেন, তাহলে এই মাহফিল হওয়ার থেকে না হওয়া অনেক অনেক ভালো, এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত ধারণা। দ্বিতীয়ত, ওই মাহফিলে যেই শ্রোতারা উপস্থিত ছিলেন তারা কি করলেন? তাদের তো উচিত ছিল যে ওই স্টেজেই ওই যেই চরম বেয়াদবিমূলক কথা বলেছে, একজন বক্তাকে কটাক্ষ করেছে, গালি দিয়েছে, বেয়াদবি বলেছে, তারপরে অশ্রাব্য ভাষায় কথা বলেছে, তার সাথে ধমক দিয়েছে, এদেরকে ওই লোকটাকে ওই জায়গার উপরে তাকে কিছু শায়েস্তা করা দরকার ছিল। যদিও কিছু উত্তম মাধ্যম তাকে দেওয়া হতো, তাহলে হয়তো বা এই ধরনের ঘটনা আমরা কম দেখতে পেতাম। তো আমার আজকের আলোচনার মূল বক্তব্য হচ্ছে যে এরকম সমাজে বিভিন্ন জায়গায় আমরা দেখবো মাহফিল হয়, এই মাহফিলের মঞ্চে কখনোই কোনো আলেম, আলেম, বেগয়রে আলেম, সাধারণ পাবলিক, জনগণ, সে যত প্রভাবশালী হোক, যত ক্ষমতাশালী হোক, তাকে আমরা ওইখানে কোনো চেয়ারে স্পেস দেব না। তার স্থান থাকবে নিচে শ্রোতার জায়গায়। এই
প্রথমত এটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত শ্রোতার জায়গা থেকেও সে যদি কোনো কাউন্টার দেয়, কোনো অসম্মানজনক কোনো কথা বলে, কোনো বেয়াদবিমূলক আচরণ করে, তাহলে সেটাকেও শায়েস্তা করার মতো বা ট্যাকেল দেওয়ার মতো, ওই পরিস্থিতি সামাল দেওয়ার মতো যদি ক্ষমতা কারো না থাকে, তাহলে তাদের ওই মাহফিল আয়োজন করার কোনো অধিকার নেই, তারা করবে না। আর যদি আয়োজন করেন তাহলে এই বক্তাদেরকে সেভাবে আপনাদের প্রোটেকশন দিতে হবে, তাদের সেফটি নিশ্চিত করতে হবে। আপনি ইসলামকে হাসির তামাশা বানাইতে পারেন না, আপনি আপনার মেহমানের অসম্মানই করতে পারেন না, এটা কোনোভাবেই বৈধ না। এটা শুধু ইসলাম নয়, ইসলাম পূর্ববর্তী যখন একেবারে আরবে প্রথম ইসলামের প্রচার হচ্ছিল, তখনও আমরা বিভিন্ন হাদিসে আমরা দেখি যে কোনো কাফের যদি কোনো মুসলমান তাকে আশ্রয় দিয়ে থাকে, তাহলে কোনো মুসলমান তার বিরুদ্ধে কথা বলবে না। আবার ঠিক তেমনি ভাবে দেখি আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় চলে গেলেন, তারপরে কোনো সাহাবী যদি এই হজের সময় বা উমরা করার জন্য মক্কায় আসতে চাইতেন, এবং তাদের কোনো বন্ধু যদি সেই মক্কায় থাকতো, সেই বন্ধু যদি তাকে আশ্রয় দিত, সে যদি ঘোষণা দিত যে আজকে এই মুসলমান সে আমার আশ্রয়ে আছে, তাকে তোমরা কেউ কিছু বলবে না, তখন কোনো কাফের কোনো বিধর্মীয় মুসলমানের উপর আক্রমণ করার কোনো অধিকার তাদের ছিল না। এটাই ছিল ইসলাম পূর্ববর্তী বা ইসলামের প্রাথমিক যুগেরও আইন, যেটা এখন অবধি আছে। কোনো দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশে যদি কোনো কারণে তারা কোনো করে সন্ধি করে বা কাউকে আশ্রয় দেয়, ওই আশ্রিত ব্যক্তিকে কোনোভাবেই আঘাত করার বৈধতা পৃথিবীর কোনো আইন তাকে দেয় না। ঠিক তেমনি ভাবে আপনি আপনার বাড়িতে মেহমান ডেকে নিয়ে তাকে অসম্মান করবেন, এবং তাকে কেউ অসম্মান করলে আপনি সেটার দিতে পারবেন না, তাকে প্রোটেকশন দিতে পারবেন না, বা তার সেফটি আপনি নিশ্চিত করতে পারবেন না, তাহলে আপনার মাহফিলের কোনো দরকার নেই। এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। এবং সাধারণ জনগণের দিকে আমার নিবন্ধন থাকবে, এরকম আবেদন থাকবে, বিনীত নিবেদন থাকবে, যে আপনারা যেখানেই মাহফিল শুনতে যাবেন, যদি কখনো হইতে পারে বক্তা ভুল বলছেন, বক্তা ভুল বললে আর এক বক্তা এসে সেটা কারেকশন করবেন, এক আলেম ভুল করলে আর এক আলেম কারেকশন করবেন, কিন্তু আপনি মাঝখান থেকে কথা বলার কে? অনেকে আমরা বর্তমান বাংলা পড়ে অনেক বিজ্ঞ সাজি, অনেক বড় ধরনের আলেমের মতো নিজেদের জ্ঞান জাহির করার চেষ্টা করি। তারা বিভিন্ন বিষয়ে মতামত দেওয়ার চেষ্টা করেন। যেমন কিছুদিন আমার পূর্বে আমার এক বন্ধু একটা কথা বলতেছিল, আমার মনে হয় বেতের নামাজ মানে আমরা যেভাবে পড়ি 3 রাকাত, আমার মনে হয় এরকম ঠিক না, ওইভাবে পড়া ঠিক 1 রাকাত বা ভিন্নভাবে 3 রাকাত। তো আমি বললাম, দোস্ত তুমি তো একবারটা এই রাজমিস্ত্রির যে থাকে, লেবার থাকে, তুমি সেই লেবারের যোগ্যতাও তোমার অর্জিত হয় নাই, তুমি সেই রাজমিস্ত্রির ইঞ্জিনিয়ারের কথা বলতেছো। একটা ছাদে কতটুকু লোড, এই লোড ক্যালকুলেশন করা, এবং একটা এই 500তে বা 400তে একটা রডে সেই কতটুকু লোড নিতে পারে, এখানে কতটুকু রড লাগবে এই ওজনটা সে ভারসাম্যটা ঠিক রাখার জন্য, বা এই বিল্ডিংটা ঠিক রাখার জন্য, বা যদি ভূমিকম্প হয় ভূমিকম্পে এই কতটুকু লোড সে নিয়ে সে বিল্ডিংটা সুরক্ষিত রাখতে পারবে, এই ক্যালকুলেশন একজন ইঞ্জিনিয়ার জানে। কোনো ইঞ্জিনিয়ার ভুল করলে অন্য এক ইঞ্জিনিয়ার এই ব্যাখ্যা দিয়ে তাকে বলতে পারে যে এই ব্যাখ্যার অনুযায়ী আপনার এই ক্যালকুলেশনটা কিছুটা ভুল আছে, এই তার কারেকশন সেটা বলতে পারবে। কিন্তু আপনি একজন রাজমিস্ত্রিও না, রাজমিস্ত্রি একজন যুগাইলে হয়ে যদি আপনি বলেন যে এখানে রড ক্যালকুলেশন ভুল হয়েছে, এই সমস্যা ওই সমস্যা, এই হয়েছে ওই হয়েছে, এইটা যেমন হাস্যকর, তেমনি কিছু বাংলা বই পড়ে ইসলামের কোনো বিষয়ে মতামত দেওয়া একেবারেই হাস্যকর। আমি যদি এটা আইনের পরিভাষায় বলি, আর একটু এভাবে বলি, যে আমি যখন ঢাকা জসকোর্টে নিয়মিত প্র্যাকটিস করতাম, তখন আমাদের এক সিনিয়র ছিল আব্দুল জলিল স্যার, তার বাড়ি হচ্ছে বরিশাল, তিনি নির্বাচনও করেছেন কয়েকবার। তো সেই আব্দুল জলিল স্যার একবার কোর্টে উপস্থিত থাকা অবস্থায় সিএমএম কোর্টের কোনো এক কোর্ট, তিনি বলতেছিলেন কোন একটা ব্যাখ্যায় যে আমার মনে হয় এরকম। তখন আব্দুল জলিল স্যার দাঁড়াইলেন, যদিও সেই মামলাটা আব্দুল জলিল স্যারের ছিল না, আমি তাকে সম্মান দিয়ে বলছি, রেসপেক্টের সাথেই বলছি, আব্দুল জলিল স্যারের দূরদর্শিতা, এমনি তার কিছু খেপাটে কথাবার্তা বলেন, কিন্তু অত্যন্ত সাহসী মানুষ তিনি এবং সৎ। আব্দুল জলিল স্যার দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে মানে আদালত, এই মনে হয় কথা বলার কোনো অধিকার আপনার নাই, আপনি ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেট মাত্র, এই মনে হয় কথা বলার কোনো সুযোগ নেই, বরং আইন যা আছে আপনি আইনে যা আছে আপনি সেইভাবে বিচার করবেন, এর ডাইনে বামে যাওয়ার সুযোগ নাই। আইনে আছে আপনার জামিন যোগ্য, আপনি জামিন দিতে পারেন, আইনে আছে জামিন অযোগ্য, আপনি জামিন দিতে পারেন না, কিন্তু আপনি এভাবে ব্যাখ্যা দাঁড় করাতে পারেন না। ব্যাখ্যা দেওয়ার অধিকার একমাত্র হাইকোর্টের বিচারপতিরা রাখেন, আপনি অন্তত রাখেন না, আপনার সেই যোগ্যতা বা সেই অধিকার দেয়নি রাষ্ট্র। ঠিক একই কথা আমি বলবো যে একজন ম্যাজিস্ট্রেট যদি কোনো আইনের ব্যাখ্যা দিতে না পারেন,
এটা যদি সংরক্ষিত থাকে হাইকোর্টের জন্য, যাদের অগাধ জ্ঞান রয়েছে আইনের উপরে, ঠিক তেমনি ভাবে ইসলামের ব্যাখ্যা দেওয়ার জন্য আপনার কতটুকু যোগ্যতা হয়েছে? আপনি 2-4টা চটি বই পড়েছেন, 2-4টা বাংলা কোরআন বা হাদিসের 2-একটা অর্থ পড়েছেন, আপনি যদি কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে দেন, আপনি যদি বলেন যে এরকম এরকম, এটা চরম একটা বেয়াদবিমূলক বক্তব্য, এটা অজ্ঞতাপ্রসূত বক্তব্য, এবং এটাই বস্তুত ইসলামকে ধ্বংস করার জন্য যুগে যুগে এভাবেই বিভিন্ন শ্রেণী উঠে পড়ে লেগেছে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং সর্বশেষ আমি আপনাদের আহ্বান করব যে যেখানে এই সমস্যাগুলি দেখবেন সেখানেই রুখে দাঁড়াবেন। কোনো জায়গায় যেন কোনো আলেমের অন্তত অসম্মান না হয়, সে যে ক্যাটাগরির আলেম হোক, সে যেই ধরনের আলেম হোক, সে আহলে হাদিস হোক, সে সুন্নি হোক, সে আহলু সুন্নাহ ওয়াল জামাতের হোক, যেই ক্যাটাগরির হোক, কোনো আলেম এভাবে জনসম্মুখে অন্য কোনো পাবলিক যেন তাকে অসম্মান করতে না পারে, এই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই সঠিক বুঝ দান করুক এবং সঠিক ইসলাম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।